এসো এসো তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে। নিখাত বাঙালিয়ানায় 1432-এ নববর্ষ উদযাপন করল গ্রামীণ হাওড়ার কাজিরচড়ার সাংস্কৃতিক সংস্থা প্রবাহিনী। 2রা বৈশাখ কাজিরচড়া চৌরাস্তা মোড়ে গল্প কথায় কবিতায় নৃত্যে গানে অতিথি বরণের মধ্যে দিয়ে সন্ধ্যা থেকে শুরু হয় অনেক রাত পর্যন্ত অনুষ্ঠানটি সকলের মনোমোহনী করে তোলে। উপস্থিত ছিলেন ডক্টর নীলাভ দাস, প্রাক্তন সেনা তপন বারিক, শিক্ষক শুভঙ্কর পাল, আবৃত্তি শিক্ষক তাপস ব্যানার্জি, নৃত্য শিক্ষিকা বনশ্রী পাখিরা, বিশিষ্ট সমাজসেবী শেখর বোস প্রমুখ। প্রবাহিনীর পক্ষ থেকে তাদের বরণ করে নেন কাজল দাস, কবিতা মণ্ডল, সুপর্ণা মণ্ডল, প্রিয়া ঘড়ুই মণ্ডল, সৌর্যাঙ্কা দাস, সমৃদ্ধি মণ্ডল। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা করেন শুভঙ্কর মণ্ডল। এবছর প্রথম বর্ষে তাদের অনুষ্ঠান এক কথায় বর্ণময় করে তোলে প্রবাহিনীর সকল সদস্যার সক্রিয় সহযোগিতায় ও সক্রিয় মানসিকতায় এবং তাদের সদস্যদের সুনিপুণ পরিবেশনার মধ্য দিয়ে। উল্লেখ্য, প্রবাহিনীর সবসময় প্রচেষ্টা থাকে বাঙালির হারিয়ে যাওয়া ছেলেবেলার খেলাধুলা ফিরিয়ে আনা এবং তা অনুশীলনের মধ্যে দিয়ে পরিবেশন করা। ভুলতে বসা বাঙালির খেলাধুলা, বাঙালির আখ্যান বস্তু, বাঙালির অনুশীলন চর্চাকে তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে উপস্থাপন করে থাকে, যারই প্রতিক্রিয়া দেখা গেল এই মঞ্চে। এছাড়াও এদিনের অনুষ্ঠানের বিভিন্ন কৃষ্টি সংস্কৃতির পাশাপাশি বাঙালির 12 মাসের বিশেষত্ব আখ্যান বস্তু, গীত ও নৃত্যের মধ্যে দিয়ে পরিবেশিত হয়। স্মৃতি বৈশাখের সকালে স্নান সেরে অনেকগুলি সবুজ দূর্বা, আলপনা দেয়া মাটির হাঁড়ি সবই প্রস্তুত করতে হবে আজ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে প্রিয়ার সরপুরিয়ার, আহ কি আয়েস, রাবড়ি পায়েস। নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। বলো রাধে রাধে নাম স্বামীর বাঁশি বাজে কোন সে ব্রজপুরের রাধা। আর ভাদু আমার গরবিনী, ওগো আমার ভাদুমণি, মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দিব জামদানি। বিশ্ববিনোদিনী নন্দনতে গিরিবর বিন্ধ্য শিরোধিনী বা। প্রস্তুতির ডাক দিয়েছি, আয় চলে আয় আয় আয়। সমগ্র অনুষ্ঠানটি নিয়ে কি বললেন প্রবাহিনী? এই পরিবারটা একান্নবর্তী হয়ে ওঠে, তাই আমাদের এই অনুষ্ঠান আজকে মঞ্চে, যাতে সবাই মিলে আমরা দেখতে পারি। পয়লা বৈশাখটাকে বেশি দেন বাঙালি তো বাঙালিয়ানাটা হারিয়ে ফেলছে আস্তে আস্তে। পয়লা বৈশাখটা এই কারণেই, কেননা এটা এই একটা দিনেই বাঙালি বেশি বেশি করে বাঙালি হয়ে ওঠে, তাই এই দিনটা উদযাপন করলে বাঙালিয়ানায় ভরপুর হয়েই আসবে, বেশ ভালো লাগবে অনুষ্ঠানটা। সেইটা আমরা এটাই সামাজিক বার্তা দেবো, আধুনিকতা হোক কিন্তু আধুনিকতার মোড়কে বাঙালি যেন বাঙালিকে না ভুলে যায়। কেন আমরা তো এই বাংলা ভাষা, আমাদের এই আচার রীতিনীতির মাধ্যমেই সমাজের কাছে সমাদৃত হই, বিদেশেও বাঙালিকে মানুষ এইভাবেই চেনে। কিন্তু আজ হঠাৎ করে বাঙালি অবাঙালি মোড়কে ঢেকে ফেললে বাঙালিটা হারিয়ে যাবে না, আমাদের বাংলা সংস্কৃতিটা হারিয়ে যাবে, রবীন্দ্রনাথ হারিয়ে যাবে। আপনার নাম? প্রিয়া ঘড়ুই মণ্ডল। বলেতে বাড়িতে একটা মোটামুটি একটা অনুষ্ঠান করার পর কিছুজন চিন্তা ভাবনা করলো যে আমাদের অনুষ্ঠানকে সমাজের মাঝখানে আনা উচিত। আমরা বাঙালি বাংলা যে কালচার
টোটাল ব্যাপারটাই সবাই ভুলে গেছে। চিন্তা ভাবনা করা হলো বাঙালি জগৎকে বাংলার মাঝখানে এনে কিছু একটা নতুনভাবে বার্তা দেয়া। যেরকম ধরুন, আমরা প্রথমেই আমাদের যে দর্শক আছে তাদেরকে আমরা বরণ করে নিলাম, এবং তারপরে আমাদের প্রত্যেকটা যে নাচের এবং গানের যে অনুষ্ঠান হয়েছে প্রত্যেকটা সদস্যকে বিভিন্ন রূপে উদ্দেশ্য ছিল যে বাংলা নববর্ষের দিনে, ঠিক আছে, বাকি প্রত্যেকটা মানে বাঙালির যে কালচারাল ব্যাপারগুলো, যেমন প্রত্যেক মাসের যে উৎসবগুলো, প্রত্যেক বাঙালির যে খেলাধুলা, যে হারিয়ে যাওয়া খেলাধুলাগুলো, ঠিক আছে, সেইগুলো যাতে বাঙালির সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আগামী দিনে কী কী লক্ষ্য থাকছে তো ভাই? হ্যাঁ, আগামী দিনে আমাদের এই কালচারাল বিষয়গুলোকে চালু রাখবো, আর পরবর্তীকালে আরও নতুন নতুন কিছু উদ্যোগ নিয়ে সেগুলো চিন্তাভাবনা করা হচ্ছে। এইভাবে প্রথমে সাংস্কৃতিক উৎসব দিয়ে শুরু করা হয়েছে, পরবর্তীকালে সোশ্যাল ব্যাপারগুলো নিয়ে, ঠিক আছে, অন্যান্য বিষয়গুলোকে নিয়ে, ঠিক আছে, আস্তে আস্তে শুরু করা। আপনার নাম? আমার নাম শুভঙ্কর পাল, ঠিক আছে, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম।